আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আসলাম সাদ্দামের পাখির কালেকশনে। ও আপনারা জন্য সবসময় বিভিন্ন ধরনের টিয়ার বাচ্চা, ময়নার বাচ্চা, তোতার বাচ্চা নিয়ে আসে বিক্রি করার জন্য, এবং অনেক ধরনের টেম পাখি থাকে। আজকে সেগুলো দেখানোর চেষ্টা করবো। তো শুরুতে দেখতে পাচ্ছেন সাদ্দামকে। সাদ্দাম, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই, তোমাদের ভালোই আছি। তো একটা দেখা যাচ্ছে রিংনেক টিয়া। হ্যাঁ ভাই, এটা রিংনেট টিয়া। এটার বয়স আপনার 3 বছর প্লাস। 3 বছর প্লাস? হ্যাঁ, ফুল টাইম কথা বলে। আচ্ছা, মাশাআল্লাহ। এটা 3 বছর প্লাস ফুল টাইম। দানা কাটা হয়েছে? হ্যাঁ, দানা কাটা হয়েছে না, একটু উড়াল দিয়ে চলে যাবে। এটা বয়স 3 বছর প্লাস? এটার বয়স 3 বছর প্লাস। কি কি কথা বলে? এটা মিঠু বলে আর অনেক রকম শীষ বাজায়। ঠোঁট দেখো তো, কেমন দেয় কিনা বলে। এটা মুখের থেকে খাবার খায়। ঠিক আছে, হ্যাঁ মুখের থেকে খাবার খায়। মাশাআল্লাহ, দেখি তো খুব সুন্দর কিন্তু দাঁড়িয়ে আছে। এটা কিন্তু পা আটকে রাখা নাই। মাশাআল্লাহ, দানা কাটা যেতে পড়ে গেছে। আপনার চাইলে দানার ফেদাগুলো ছিঁড়ে দিলে আবার উঠে যাবে না? সাধারণত এটা প্রাইস কি কম পড়বে? এটার প্রাইস পড়বে আপনার 10,000 টাকা। 10,000? হ্যাঁ, এটা ফিক্স প্রাইস কিছু কম হবে? হ্যাঁ, 10,000 টাকা ফিক্স, কম হবে। আচ্ছা, ফিক্স প্রাইস 10,000, দাম করা যাবে পাখি তো। আচ্ছা আচ্ছা, ছেলে পাখি এটা। মাশাআল্লাহ, ফিক্স প্রাইস 10,000, দাম করা যাবে না। সাধারণত লাভবার্ড দেখা আছে তোমার কাছে? হ্যাঁ, এটা হচ্ছে পিস পেস লাভবার্ড, লুটিনো পিস পেস। আচ্ছা আচ্ছা, এটার বয়স কম, মানে নিজে খাওয়া শিখছে, কিন্তু ফুল টাইম এটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, পাখা জানজি করে দিছি। চমৎকার একটা কিউট পাখি। পায়ে কিন্তু রিং লাগানো আছে, এটা একটা স্ট্রিং লাগানো আছে। তাই না? এই যে দেখেন, হয়তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই তো, হ্যাঁ, মাশাআল্লাহ। এটা দাম কিরকম পড়বে? এটা পড়বে 3,000 টাকা ফিক্স প্রাইস? ফিক্স প্রাইস 3,000 টাকা। ফিক্স প্রাইস 3,000। যদি কারো লাগে যোগাযোগ করবেন। দামাদামি করা যাবে? না, যাবে না। যাবে না। আচ্ছা, আবার সেই বক্স, আকর্ষণীয় বক্স। বক্সে কি আছে? দুইটা পাখির বাচ্চা। কি কি পাখি বলো তো? এটা হচ্ছে তোতা পাখি, আর এটা হচ্ছে রিংনেট টিয়া। আচ্ছা, তোতাই তো মদনা না? হ্যাঁ, মদনা তোতা। এটা মদনা তোতা। আসলে মদনা তোতা আমি আনি নাই, গতবার ভিডিও ছাড়া হয়েছে। মদনা তোতা আনা হয় নাই, কারণ মদনা তোতার কাস্টমার একটু কম। ঠিক আছে, তাই এখন রিংনেট টিয়া নাই বলে আমি মদনা টিয়া, অনেক কাস্টমার মদনা টিয়া চাইছে, এই জন্য মদনা টিয়া আনা আর কি। আচ্ছা আচ্ছা, মদনাটা একটু ধরে দেখাও। এই যে এটা বয়স কেমন আছে সাদ্দাম? এটার বয়স আপনার 30 দিন। 30 দিন? হ্যাঁ, 30 দিন। কেউ যদি একটু বড় চায় সেটাও দেওয়া যাবে। আচ্ছা, 35, 40, 50 দিনেরও দেওয়া যাবে। মাশাআল্লাহ, এটা হচ্ছে 30 দিন বয়স? হ্যাঁ, 30 দিন বয়স। এটা দাম কিরকম পড়বে? এটি যদি কেউ নিতে চায় একদম 2500 টাকা পিস। 2500 করে? 2500 টাকা একদম? একদম 2500 টাকা। মাশাআল্লাহ, পাখি কিন্তু খুব অ্যাক্টিভ পাখি। আচ্ছা আচ্ছা, কেউ যদি একটু বড় চায় বড় দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেখি সাইড থেকে। মাশাআল্লাহ, এটা হচ্ছে মদনা টিয়া। আর পাশেরটা কি টিয়ার বাচ্চা? পাঁচটা হচ্ছে রিংনেট টিয়ার বাচ্চা, সবুজ। হ্যাঁ, এগুলা সবুজ টিয়ার বাচ্চা। সবুজ টিয়ার বাচ্চা তো একদমই সিজন শেষ। হ্যাঁ, সিজনের শেষ পর্যায়ে। ঠিক আছে, এখন যে বাচ্চা আছে, ছোট সাইজের বাচ্চা আছে। আচ্ছা, এগুলো মূলত এখন সবাই 3500 করে সেল করতেছে, ছোটগুলোই। হ্যাঁ, তো আমি আমার আগের ভিডিওতে ছিল 2500 টাকা পিস। হ্যাঁ, এখন যেহেতু পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার এই সাইজের বাচ্চা আছে, কিন্তু এগুলোর দাম পড়বে এখন 3,000 টাকা পিস। সিজনের লাস্ট সিজন তো, এই জন্য দামটা একটু প্রাইস বেশি। আর ওই যে বড় সাইজের বাচ্চা খুঁজে দিই। হ্যাঁ, বড় সাইজের বাচ্চা আপাতত আমার কাছে নাই, তবে আপনারা ফোন করলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। আর দিলেও আপনার প্রাইসটা একটু বেশি পড়বে। কত পড়তে পারে? ওইটা নিলে 3500 টাকা পিস পড়বে। বড় সাইজের বাচ্চা? হ্যাঁ, আর এগুলো আমার কাছে আছে, এগুলো হচ্ছে 15 থেকে 20 দিন বয়স। আচ্ছা, এই যে সবুজ পশম উঠতেছে, কিন্তু এটা আসলে রিংনেটের বাচ্চা এখন খুবই একটা মানে পাওয়া যায় না, সিজন শেষ আছে। যারা সিজন তারা জানেন যে মার্কেটে নাই। জি জি। তারপর তোমার কাছে যে আছে, এটা একটা বড় ব্যাপার। তো এগুলা হচ্ছে হ্যান্ড ফিডিং এর বাচ্চা, যত ছোট থেকে পারবেন ততই বেস্ট। বাচ্চাগুলো অ্যাক্টিভ পুরো? হ্যাঁ, খুব অ্যাক্টিভ বাচ্চা। এই যে মানে যারা অ্যাটলিস্ট পালা সম্পর্কে ধারণা রাখে, অভিজ্ঞতা আছে, তার ছোট বাচ্চা নেওয়াটা বেটার আমি মনে করি। আর যারা অভিজ্ঞতা কম বা জানে না, তারা একটু বড় সাইজের বাচ্চা নিতে পারে, দাম বেশি পড়ে সেক্ষেত্রে। আর এগুলা নিলে আমি 3,000 করে রাখবো। 3,000 করে না? কারণ সিজনের লাস্ট সিজন, কারণ 2500 টাকা ভিডিও ছিল। আর এটা ডেলিভারি চার্জ কিরকম পড়বে? ঢাকা বাইরে এগুলো? আর এটা ডেলিভারি চার্জ হচ্ছে আপনার ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই। কেউ যদি আমার লোকেশনে আইসা নিতে চায় সেটাও নিতে পারবে, আমি লাস্টে লোকেশন বলে দিব কোথায়। আচ্ছা, ঠিক আছে। আর কেউ যদি ক্যাশ অন ডেলিভারি চায়, সেক্ষেত্রে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে হচ্ছে আপনার ফুল টাকা পেমেন্ট করতে হবে, তারপর মাল ডেলিভারি হবে। ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 500 টাকা। আচ্ছা আচ্ছা, যে কোনো ডিস্ট্রিক্টে আমরা ডেলিভারি করি বাসের মাধ্যমে। এই যে পাখিগুলো নিবে, এটা তো নিজে নিজে খেতে পারে না, এটা হচ্ছে হ্যান্ড ফিডিং এর বাচ্চা, হ্যান্ড ফিড করাতে হবে। জি জি। আচ্ছা, তুমি কি হ্যান্ড ফিড করাচ্ছ? আমি হচ্ছে এই যে আপনার নিউটিউবার আছে, এটা হচ্ছে করাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে অনেক দামি দামি পাখিরও আমি হ্যান্ড ফিডিং করাই। অনেক ভালো খাবার। হ্যাঁ, কেউ যদি চায় আমার থেকে নিতে পারবে। আর যদি বলেন যে আপনারা বাইরের দোকান থেকে কিনে নেবেন, সেটাও নিতে পারেন। আচ্ছা, এগুলো চাইলে দিতে পারবা? হ্যাঁ। আর সিরিজ লাগে অনেক সময়? সিরিজ আমি প্রতি পাখির সাথে সিরিজ, বাটারফ্লাই, এগুলো আমি
একটা করে দিয়ে দিই। দিয়ে দাও না? আচ্ছা, যদি কিনে নিতে হবে। হ্যাঁ, হ্যান্ড ফিডিং আলাদা কিনে নিতে হবে। আচ্ছা, 250 গ্রাম, এটা 400 গ্রাম থাকে না? হ্যাঁ, 250 গ্রাম। 250 গ্রাম মোটামুটি একটা পাখির জন্য আধা কেজি 1 কেজি না? হ্যাঁ, আধা কেজি। যদি একটু বড় সাইজের বাচ্চা হয় সেই ক্ষেত্রে আধা কেজি, আর যদি ছোট সাইজের বাচ্চা কেউ নেয় সেই ক্ষেত্রে আপনার 1 কেজি খাবার লাগবে। 1 কেজি হয়ে যায়। পাখির সাথে আপনি হ্যান্ড ফিডিং দিতে পারেন, কিন্তু ওই হ্যান্ড ফিডিংটাই খাওয়াচ্ছে। তো আপনার মনে হয় আপনার ছেলে এটা নিতে পারে না। তারপরে আপনাদের একটু ব্যাপার কে নিবে কি নিবে না। এটা হচ্ছে সানকুনোর ভাই। সানকুনোর অনেকদিন বর্তমানে সানকুনোর আসছে না? হ্যাঁ ভাই। এটা কি টেম করে নাকি? এটা হচ্ছে আপনার নিজে নিজে খায়। নিজে নিজে খায়? টেম করে এটা। এই যে কামড় চুল পরিমাণ কামড় দিবে না। দেখি একটু ভালো করে। হ্যাঁ, নিজে নিজে খায় এটা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এটা সানকুনোর। আচ্ছা, কালারটা একটু দেখি পিঠে। বাচ্চা আপনার, হ্যাঁ একটু বাচ্চা কালার। এটা 4 মাস প্লাস। কালার আসা শুরু করছে। যাক মাশাআল্লাহ, বয়সের তুলনায় কালার ভালোই আছে। এটা একটা মল্টিং গেলে পুরোপুরি কালার চলে আসবে না? জি জি। মাশাআল্লাহ, এটা সানকুনোর বয়স কত আছে বললো? 4 মাস প্লাস। 4 মাস প্লাস। অনেকজনে আছে ছোট বাচ্চা নিতে ভয় পায়, ঠিক আছে? ছোট বাচ্চা 10,000 রুপি পিস পড়ে যায়। হ্যাঁ, 10,000 টাকার উপরে পিস পড়ে। তো কেউ যদি নিতে চায়, এটা হচ্ছে নিজে নিজে খায়। এটা রিস্ক নাই, মারা যাওয়ার কোনো রিস্ক নাই, যদি নিজে নিজে খেতে পারে। বডি দেখেন বেশ চঞ্চল আছে। হ্যাঁ, স্বাস্থ্য দেখি একটু, দেখি মুখেরটা। মাশাআল্লাহ, ফিটনেস ভালো, গুদু গুদু করছে মাংস। আচ্ছা, এগুলা কয় পিস আছে তোমার কাছে? আমার কাছে আছে 4 পিস। ওটা মূলত এক খামারের থেকে আনছিলাম আর কি। আচ্ছা, লোকাল বিজনেস তো? হ্যাঁ হ্যাঁ, 2 পেয়ারের বাচ্চা ছিল। 2 পেয়ার থেকে 4 পিস হচ্ছে। 4 পিস আছে আর কি। 4 পিস নিচে তার কালারটা দেখি একটু। মাশাআল্লাহ, কিন্তু আরো রেড হবে, যে বুকের কাছে রেড দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলা কালার চলে আসবে আর 1 মাস গেলে এগুলা বুকের কালার চলে দেখি, আসবে। বুকের কালারটা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বুকের রেড আসা শুরু করে দিচ্ছে। কিন্তু বাচ্চা এখন পরিপূর্ণ কালারটা এখন পাবেন নাকি? এটা হচ্ছে বাস্তব কথা। যত বড় হবে মল্টিং আসবে, একটা কামড় দিবে না, চুল পরিমাণ কামড় দেয় না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো প্রাইস কিরকম পড়বে? এগুলার প্রাইস পড়বে 14,000 টাকা পিস। 14,000 ফিক্স প্রাইস? ফিক্স প্রাইস। আচ্ছা, ফিক্স প্রাইস 14,000। দেখলেন ভিউয়ার্স, 10,000 টাকার উপরে তো বাচ্চাই পড়ে যায়। হ্যাঁ, ছোট বাচ্চা 10,000 11,000। এটা তো অলরেডি 4 মাস উপরে বয়স, 4 মাস খাওয়া শিখে গেছে, সেক্ষেত্রে দাম স্বাভাবিক ঠিকই আছে। আচ্ছা, মাশাআল্লাহ, এই যে এখানে শুধুমাত্র বাসা বানা দিচ্ছে না, খেলাধুলা করে সবাই। হ্যাঁ হ্যাঁ, বড় গেটটা খুলে দেন। এটা মূলত টেম পাখির জন্য আর কি। টেম পাখির জন্য করছে না? হ্যাঁ। বাবা, অনেক ধরনের টয় আছে, সবগুলোই টেম? হ্যাঁ, সবগুলোই টেম। এই যে একটা আছে এখানে, ধরে দেখাও তো। কামড় দিবেন একদম, ঠিক আছে? মাশাআল্লাহ, সবগুলো কোনো ভয় নেই, খাবার খাওয়ার জন্য খালি আসে এখানে। হ্যাঁ, মাশাআল্লাহ, একটু বের করে দেখাও তো। কালার কিন্তু এই যে আরেকটা বের করলো মাত্র, বুকের কালারটা দেখি। ওরে ভাই, তারও বেশি লাল। হ্যাঁ, মল্টিং আসতে তো পুরো গাঢ় লাল হবে না? মাশাআল্লাহ, কামড় দেখি দেখি। কামড় দিবেন। মাশাআল্লাহ, খুবই চমৎকার বাচ্চা। আর দেখি বুকের মাংস ফিটনেস কিরকম আছে। ফিটনেস অনেক ভালো। মাশাআল্লাহ, এগুলো হচ্ছে যেটা পার পিস হচ্ছে 14,000 টাকা। আচ্ছা, টোটাল আছে সাধারণত 4টা আছে। আমি দেখাই একটু, গেটটা খুলে বোঝা যাবে। 4 পিস। 4 পিস আমি দেখাই দিই। এখানে হচ্ছে একটা, উপরে 3টা, উপরে 3টা আছে। সবগুলো হচ্ছে টেম করা পাখি, যাদের লাগবে যোগাযোগ করবেন। চমৎকার পাখি সবগুলো, মাশাআল্লাহ। আচ্ছা, টাকার মধ্যে বাজিকও আছে মাশাআল্লাহ। এখানে লটিনো আছে, তারপর লটিনো ফেলো আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো নিলে 800 টাকা জোড়া। 800 করে রেডাই, সব রেডাই। সব রেডাই। হ্যাঁ, মাশাআল্লাহ। আর এখানে কিছু জেপি আছে না? এখানে জেপি আছে আপনার, এখানে ব্ল্যাক আই এক জোড়া জেপি আছে। আচ্ছা, এটা পড়বে আপনার 2,500 টাকা জোড়া। 2,500? হ্যাঁ, 2,500। আর একটা হচ্ছে আপনার রেড আই আছে, রেড আই মেল আছে, ফিমেলটা উড়ে গেছে। মেলটা আছে, মেলটা পড়বে আপনার 4,500 টাকা। 4,500 টাকা। আর একটা সিঙ্গেল সাদা জেপি আছে, এটা পড়বে 1,000 টাকা। সাদ্দাম, জি ভাইয়া, তোমার কাছে তো যা যা কালেকশন ছিল সবই দেখলাম। মাশাআল্লাহ, টিয়ার বাচ্চা, তোতার বাচ্চা, ময়না বাচ্চা আছে কি তোমার কাছে? ময়নার বাচ্চা আপাতত নাই, তবে আমি দিতে পারবো ময়নার বাচ্চা। অরিজিনালি চিটাং এর পাহাড়ি ময়না দেওয়া যাবে। দাম কিরকম পড়বে? দাম 5,000 টাকা। 5,000 টাকা। ভিডিওতে দামটা বলে যাও, ফোন বলে দাম বাড়ায় বলে অনেকে। আর রিং এর রানিং জোড়া কি দিতে পারবা? আগে তো ছিল। রিং নেটের রানিং জোড়াও আছে, দেওয়া যাবে। আচ্ছা, দাম মাত্র 3,500 টাকা জোড়া। 3,500 টাকা জোড়া। তুমি কি পাইকারি রেটে খুচরা বিক্রি করতেছো? না, পাইকারি রেটে বিক্রি করতেছি, কারণ এখন বাচ্চার সিজন তো। আচ্ছা আচ্ছা, এইজন্য আর কি। রিং এর বাচ্চা রানিং জোড়া হচ্ছে 3,500, আর পাহাড়ি ময়না পার পিস 5,000। 5,000। আচ্ছা আচ্ছা, তোতার বাচ্চা কত বললো? তোতার বাচ্চা হচ্ছে 2,500 টাকা পিস। কেউ যদি হচ্ছে বড় সাইজের চায়, বড় সাইজের দেওয়া যাবে। দাম সব 2,500 দেওয়া যাবে না, দাম 2,500 টাকা ফিক্স। আর রিং এর বাচ্চা? রিং নেটের এই সাইজের বাচ্চা 15 থেকে 20 দিন, এটা পড়বে আপনার 3,000 টাকা পিস। এর থেকে বড় হলে? আর এর থেকে বড় যদি কেউ নিতে চায়, আমার কাছে আপাতত নাই, আমি দিতে পারবো, কিন্তু ওগুলা দাম পড়বে 3,500 টাকা। 3,500 করে। আর যে টেম করা টিয়াটা দেখালা?
ট্যাম করা টিয়াটা ওটা তো 10,000 টাকা বলে দিলাম। 10,000 10,000 টাকা। 10,000 টাকা। লাভবার্ড? লাভবারটা হচ্ছে আপনার 3,000 টাকা। সানকুনুর? সানকুনুর হচ্ছে আপনার 14,000 টাকা পিস। 14,000। যদি দুইটা বাচ্চা কেউ নেয় করতে সেক্ষেত্রে কনসিডার করা যায় না? দুইটা বাচ্চা নিলে আমি কমায় রাখবো, কিছু কমে রাখবো। আচ্ছা আচ্ছা, 14,000 টাকা পার পিস ফিক্স কিন্তু এটা না? জি জি। একটা নিলে একদম। আর না বাজিরও তো বলে দিলা দামগুলো। জি জি। আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলে দিও। আমার ফোন নাম্বার হচ্ছে 01998585707। আচ্ছা, লোকেশন? লোকেশন হচ্ছে মিরপুর 13 নাম্বার। আর ডেলিভারি সিস্টেম? ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার বাইরে যদি কেউ ডেলিভারি চায় সেক্ষেত্রে আপনার 500 টাকা ডেলিভারি চার্জ, যে কোনো ডিস্ট্রিক্টই হোক, পাখি একটা নেক আর 10টা নেক, ওই ডেলিভারি চার্জ 500 টাকাই যে কোনো পাখির জন্য? হ্যাঁ, যে কোনো পাখির জন্য। কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 500 টাকা, আর পাখির দাম ফুল টাকা আগে পেমেন্ট করবেন, আপনার ঠিকানা দিবেন, আমরা পরিবহনের মাধ্যমে পাঠাবো, আর পাখি পাঠাবো 100%, ঠিক আছে? আর ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ঢাকার মধ্যে হচ্ছে আপনার যেই লোকেশনে হোক না কেন ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিতে হবে, আমরা পাঠার মাধ্যমে পাঠাবো, আর পাখি হাতে পায়া পাঠাওয়ালারে টাকা দিয়ে দিবেন পাখি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। আর কেউ যদি আমার লোকেশনে এসে নিতে চান সেই ক্ষেত্রে ঢাকা মিরপুর 13 নম্বর বাস স্ট্যান্ড এসে আমাকে ফোন দিলেই হবে। ঠিক আছে সাজ্জাদ, আজকে পর্যন্তই। সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।